দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে। কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে। সারা রাত্রি চারিদিকে ছিল পাহারা, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে, তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পরে নবী সামনে দিকে যায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। কাফেরেরা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। কাফেরেরা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। সেই খবরটি শুনে তারা চারিদিকে ধায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় লক্ষণীয় রায়গঞ্জ দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों,
আমি কোরআনুল কারীম সূরা নিসা 36 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি কোরআনুল কারীম 30 পারা 78 নম্বর সূরার 25 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি কোরআনুল কারীমের এই আয়াত সামনে রেখে আপনাদের সামনে একটি বিষয়ের উপরে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বড় আশ্চর্যের বিষয়, আমরা এতক্ষণ থেকে জলসা শুনছি, দান হলো মসজিদের প্রয়োজনে, আলহামদুলিল্লাহ। আমি সামনে যাদেরকে দেখছি সব কচি কাঁচা যুবক ছেলে, এলাকায় হয়তো মুরব্বী মানুষ কম আছে। জি ভাই, আমি আপনাদেরকে একটা অনুরোধ করছি, বাস আপনাদেরকে উঠতেও বলবো না, বসতেও বলবো না। আমার অনুরোধ যদি রাখেন তাহলে আপনাদের বক্তব্য বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। আমি আপনাদের সামনে কিছু প্রশ্ন রাখব, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব। যারা স্নেহের ভাই আছে, বন্ধু আছে, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। একবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো তোমরা যদি কথা বলো বা আপনারা যদি কথা বলেন, আপনাদের বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটি বিষয় আপনাদের সামনে বলছি। জাহান্নাম যাওয়ার অনেক কারণ দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি। বিশ্ব নবী অনেক কারণ বলেছেন, আল্লাহ অনেক জাহান্নাম যাওয়ার কারণ বলেছেন। কেন? কেন যে জাহান্নামী মানুষই কিয়ামতের দিন হবেন বেশি, জান্নাতি মানুষ হবে কম। বলুন, জাহান্নামী মানুষ বেশি, জাহান্নামী মানুষ বেশি, জান্নাতি মানুষ কম। আপনারা আমার কথাটা নিতে পারবেন কিনা? সহিহ বুখারীতে কিতাবুত তাফসীর হাদিসের রাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের দিন 1999 জন জাহান্নামী হবে আর একটা লোক জান্নাতে যাবে। বলুন একবার সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামী 999 জন আর জান্নাতি একজন। তাহলে বলেন, জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? জাহান্নামী বেশি। তা আল্লাহ কোরআনে, নবীজি হাদিসে জাহান্নাম যাওয়ার অনেক কারণ বলেছেন। তার মধ্যে একটি কারণ হলো অহংকার। অহংকার, অহংকার একটা রোগের নাম। মানুষের শরীরে জ্বর হয়, সর্দি হয়, প্যারালাইসিস হয়, সুগার হয়, থাইরয়েড হয়, এগুলো রোগ, এগুলোকে ব্যাধি বলে। আর অন্তরের রোগ হলো অহংকার। যার ভিতরে অহংকার নামক রোগ হয়ে গেছে, এই লোকটা তিলে তিলে ইহকালে ধ্বংস হবে আর মরার পর লোকটা জাহান্নাম যাবে। এই লোকটাকে আল্লাহ জান্নাত দেবে না। পৃথিবীতে ক্যান্সার একটা রোগ, ভয়ঙ্কর রোগ। ক্যান্সার নামক রোগ যদি কাউকে হয়ে যায়, বাঁচার চান্স 90% কমে যায়, মাত্র 10% থাকে। অহংকার যদি কারো ভিতরে চলে আসে, তওবা না করলে 99 নয় বরং 100% লোকটা জাহান্নাম যাবে। সবাই একবার বলেন, অহংকারকারীকে আল্লাহ জান্নাত দেবে না। সেই অহংকার সম্পর্কে
এই সাবজেক্টের উপরেই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাদিসের রাবী হযরত হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মায়েরা, আমার বোনেরা, আপনারাও শুনেন, নবীজি একদিন আনসার এবং মুহাজির সাহাবীদেরকে ডেকে বললেন, হে লোক সকল, আল্লাহর বান্দারা, আমি নবী কি তোমাদেরকে জান্নাতীদের কথা বলবো না? যে আল্লাহর জান্নাতে যাবে কারা, আল্লাহর জান্নাতি পাত্র কারা, আমি নবী কি তোমাদেরকে বলে দিব? সাহাবীরা বললেন, অবশ্যই অবশ্যই বলবেন, আল্লাহর জান্নাতে যাবে কারা? নবীজির উত্তর হলো, যঈফ লোক, কমজোর লোক, দুর্বল লোক, যার ভিতরে কোন রকম অহংকার ছিল না, এক কথায় দুর্বল মানুষকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দেবে। সবাই একবার বলুন সুবহানাল্লাহ। এরপর নবী বললেন, হে আল্লাহর বান্দারা, আমি কি তোমাদের জাহান্নামীদের পরিচয় বলবো না? সাহাবীরা বললেন, অবশ্যই বলবেন। নবী বললেন, অল্প কথাই ঝগড়া লাগিয়ে দেয়, হটমিজাজি লোক আর যে লোক অহংকার করে, এই তিন বদগুণ যার ভিতরে রয়েছে, অহংকারী, অল্পতেই ঝগড়া শুরু করে দেয়, হটমিজাজি লোক, এই তিন বদগুণের গুণান্বিত ব্যক্তি আল্লাহর জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাতে যাবে না। নবীজি বললেন, শোনো, অহংকার করনে ওয়ালা আল্লাহর জান্নাতে যাবে না, অহংকারকারীকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাত মিলবে না। হাদিসের রাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বললেন, শোনো, কারো ভিতরে সরিষা দানা পরিমাণ যদি ঈমান পাওয়া যায়, কোন মানুষের ভিতরে যারা পরিমাণ যদি ঈমান থাকে, এই মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে না, পাবে না। এরপর নবীজি বললেন, শোনো, কোন মানুষকে যদি যারা পরিমাণ তার অন্তরে অহংকার থাকে, সরিষা পরিমাণ যদি কারো ভিতরে অহংকার পাওয়া যায়, এই সরিষা পরিমাণ অহংকারকারীকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাতে দেবে না। তাহলে সরিষা পরিমাণ অহংকার দিলে যদি থাকে, ক্ষুদ্র পরিমাণ অহংকার যদি কারো ভিতরে থাকে, এই মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাতে দেবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষের অভ্যাস, মানুষ চাই তার জামা সুন্দর হোক, মানুষ চাই তার জুতা যেন সুন্দর হয়, তার পোশাক যেন সুন্দর হয়, তার জুতা স্যান্ডেল যেন সুন্দর হয়। নবী গো, সুন্দর পোশাক, সুন্দর জুতো, সুন্দর জামা, এগুলো কি অহংকার বলা হয়? এগুলো সুন্দর পরলে কি অহংকার হবে? নবীজি বললেন, না না না, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, এবং তিনি সুন্দরকে পছন্দ করেন, সুন্দরকে ভালোবাসেন। এজন্য সুন্দর জামা, সুন্দর জুতো, এগুলো অহংকার নয়। অহংকার কাকে বলা হয় শুনে নাও, সত্যকে যারা অস্বীকার করে, হককে যারা বাতিল করে দেয়, নাকচ করে দেয়, সত্যকে যারা মানে না, আর মানুষকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, গরিব মানুষকে যারা হিয়ানত করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে মানুষ মনে করে না, এরকম দাম্ভিক অহংকারকারীকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে। অহংকার করনে ওয়ালাকে আমার আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না।
এজন্য মুসলমান আল্লাহর জমিনে অহংকার করবি না, নচেত জান্নাতে দেবে না, পাবি না, মিলবে না। এটা বিখ্যাত তাবিঈ আমর ইবনে শুআইব, তিনি তার আবিহি ওয়া জাদ্দিহি, নিজের বাপ এবং পিতার সূত্রে বর্ণনা করছেন। হে মা, হে আমার ভাই, যদি পৃথিবী নামক জায়গাতে অহংকার করে পরকালে ভয়ঙ্কর আযাব, জ্বলন্ত আগুন আপনার জন্য প্রস্তুত করা থাকবে। এই হাদিস তার প্রমাণ করবে। একটু আমার দিকে অ্যাটেনশন হন, আপনার অন্তর কাঁপবে যে অহংকার কত ভয়ঙ্কর পাপ, যার কারণে আল্লাহ জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছে। একটু দেখেন, তিনি বললেন কিয়ামতের দিন কিছু মানুষকে পিপিলিকার সমান সমান বানাবে। পিপিলিকা মানে পিঁপড়া। পিঁপড়া, পিঁপড়া কত ছোট, আজি পিঁপড়া মাছির চাইতে ছোট। জি, পিপিলিকার সমান সমান কিছু মানুষ বানাবে। মানুষ, তাদের পা থাকবে, হাত থাকবে, মাথা থাকবে, মুখ থাকবে, কিন্তু এত ছোট, এত ছোট। নবী বললেন পিঁপড়ার সমান সমান মানুষ বানাবে। আর তাদেরকে কিয়ামতের মাঠে অপমান তাদেরকে চতুর্দিকে ঘিরে থাকবে। গরুর রাখালেরা গরুকে পিটাতে পিটাতে যেমন ময়দানে নিয়ে যায়, আল্লাহর ফেরেশতারা পিঁপড়ার সমান সমান এই মানুষগুলোকে হাঁকাতে হাঁকাতে পিটাতে পিটাতে জাহান্নাম নিয়ে যাবে। জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে। রায়গঞ্জে যেমন জেলখানা আছে, বালুরঘাট মালদাতে যেমন জেলখানা আছে, কলকাতা দমদমে যেমন জেলখানা আছে, জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে। ওই জেলখানাটার নাম বুলাস। এই জেলখানাটা কেমন? জেলখানার চতুর্দিকে আগুন থাকবে, উপরে টিন থাকবে না, অ্যালবেস্টার থাকবে না, ছাদ থাকবে না, তিরপাল থাকবে না। উপরে থাকবে কি? উপরে থাকবে আগুন, চতুর্দিকে আগুন। বুলাস নামক জেলখানার ভিতরে এই পিপিলিকার সমান সমান মানুষকে ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে আগুনের ভিতরে ভরবে। জেলখানার দরজাটা লক করে দিবে, তালা লাগিয়ে দিবে। এই পিঁপড়ার সমান সমান মানুষেরা আগুনের জেলখানার ভিতরে কুলুর খানির মতো দৌড়ে দৌড়ে বেড়াবে আর বলবে আমাদেরকে বের করে নাও, আমাদেরকে উদ্ধার করে নাও, বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করবে। আগুনের ভিতরে তাদেরকে রাখবে। বিশ্বনবী বললেন শুধু তাই নয়, ওদেরকে খেতে দেবে কি? ওই লোকগুলোকে জেলখানায় রুটি দিবে না ভাত দিবে? কি খেতে দিবে শুনে নাও। জাহান্নামীদের শরীর থেকে ফেটে ফেটে পচা রক্ত বার হবে, আর জাহান্নামীদের শরীর থেকে পুঁজ বার হবে। পচা রক্ত, পচা পুঁজ ওই আগুনের জেলখানার বন্দীদেরকে আল্লাহ খেতে দিবে। এই খাবারের নাম রাদাগাতুল খাবার। এরা কারা? এরা কারা? জিবরাইল রে, এরা কারা? কেন তাদের এই আযাব দেওয়া হবে জাহান্নামে? নবীজিকে বলা হলো এরা হলো তারা যারা দুনিয়াতে অহংকার করেছিল, তাকাব্বুরি করেছিল, গরিবকে মানুষ মনে করে না, অভাবীকে মানুষ মনে করত না, আল্লাহর জমিনে নিজের পাওয়ার দেখাতো, আল্লাহর জমিনে মানুষকে ধাক্কা মেরে চলতো। অহংকার করনে ওয়ালা একে আল্লাহ জাহান্নামের ভিতরে রাখবে, আল্লাহ জান্নাতে দিবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে? কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে? আজরাইল সে ধরবে কোসে, কে বাঁচাবে
বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আযাব। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব অহংকারকারীকে আল্লাহ জাহান্নামে ভিতরে রাখবে, জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। আল্লাহ সূরা নিসা পারা নাম্বার 5 সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 36 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ লা ইউহিব্বু তিনি ভালোবাসেন না, প্রেম করেন না, মহব্বত করেন না, মান কানা মুখতালান ফখুরা যারা পৃথিবী নামক জায়গাতে ফখর করে, যারা পৃথিবী নামক জায়গাতে অহংকার করে, যারা পৃথিবী নামক জায়গাতে নিজের পাওয়ার দেখিয়ে মানুষকে ভীতু সন্ত্রস্ত করে রাখে, যারা মানুষকে কাবু করে নিজের পাওয়ার দেখায় অহংকার করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। বলেন না, আল্লাহ তাদেরকে জান্নাত দেবে না। এইজন্য পৃথিবীতে তুমি কিসের অহংকার করবে বলো? পৃথিবীতে তুমি কি অহংকার দেখাতে চাইছো বলো? এখন আমি একটা উদাহরণ দেবো, এরা সব বাচ্চা ছেলে, আমি জানি না আমার কথা বুঝতে পারবে কিনা, তবে আমি উদাহরণ দিয়ে বলবো। আমি স্টেজে উঠলাম, রেজাউল্লাহ ভাই আমার বন্ধু হয়, কথা বুঝেন কথা, রেজাউল্লাহ স্যার আমার বন্ধু হয়, দোস্ত। আমি একটা টুপি পরেছি, এই টুপিকে বলা হয় আফগানি টুপি। আমি আফগানি টুপি পরেছি, একটা কোট পরেছি, একটা জুব্বা পরেছি, বা একটা রুমাল দিলাম, স্টেজে এসেছি, সালাম দিলাম, রেজাউল্লাহ আমার বন্ধু হয়, ও আমাকে ধরে বলছে, এটা কি টুপি পরেছেন আপনি, এটা কি কোট পরলেন, এটা কোনো কোট হলো? টেনে আমার টুপি খুলে দিল, জামা খুলে দিল, জুব্বা খুলে দিল। আচ্ছা আপনারা বলেন, ও আমার যতই দোস্ত, এতগুলো লোকের মাঝে যদি আমার কোটটা ধরে খুলে দেয়, এটা সম্মান না অপমান? এতটি লোক বলেন না রে বাবা, এটা সম্মান না অপমান? ইজ্জত না বেজ্জত? বেজ্জত হয়ে গেল। ও আমার যতই বন্ধু হোক, আমি কিন্তু ওকে বলবো, ভাই এটা কি হলো, আমি কিন্তু প্রতিবাদ করব, আমি বরদাস্ত করতে পারবো? জোরে বলেন পারবো। ঠিক আল্লাহ নবী এইভাবেই বলছেন, হাদিস, এটা আমার বানানো গল্প নয়, হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা, আল্লাহ নবী বলছেন, দিকে নিশ্চয়ই অহংকার আল্লাহর চাদর। অহংকার কার চাদর বলেন? এটা আল্লাহ জোরে বলেন, আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আর শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ নামক সম্পদটা আল্লাহর পায়জামা, লুঙ্গি। তাহলে অহংকার আল্লাহর চাদর, আর শ্রেষ্ঠ, সবশ্রেষ্ঠ কে? আল্লাহ। শ্রেষ্ঠ হলো আল্লাহর লুঙ্গি, পায়জামা। এখন আমরা মানুষ যদি আল্লাহর চাদর ধরে টানি, মানে অহংকার ধরে টানি, আল্লাহ ভালোবাসবে? এটা আল্লাহ সম্মান না অপমান? অপমান। এটা বুঝাতে পারলাম আপনাদেরকে? রাবী আবু হুরায়রা নবীজি বললেন, হে পৃথিবীর মানুষ, অহংকার আমি আল্লাহর চাদর। এটা হাদিসে কুদসি, এটা আল্লাহর চাদর। আর শ্রেষ্ঠ হলেন স্বয়ং আল্লাহ। নবী বলেন, এই দুটি নিয়ে যারা কারাকারি করবে, মানে আল্লাহর অহংকার কোন মানুষ যদি নিতে চায়, কোন মানুষ যদি করতে চায়, আল্লাহ বলেন আমি আল্লাহ। নবী বলেছেন, আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক আযাব দেবে, জাহান্নামের আগুনে তাকে নিক্ষেপ করবে। অতএব আল্লাহ অহংকার করবেন তার বান্দাদেরকে নিয়ে। আপনি মানুষকে অহংকার করলে আল্লাহ আপনাকে মেনে
নেবে না, এই জন্য অহংকার করা যাবে না, চলবে না। সবাই বলেন অহংকার করবে কে? একবার জোরে বলুন কে? আল্লাহ। আমরা মানুষেরা সব সময় গোলাম, ফকিরের মতো থাকবে, ফকিরের মতো। একজন সাহাবী খলিফা দুজন লোকের কাঁধের উপরে হাত দিয়ে হাত দিয়ে বলছে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল। এ লক্ষণীয় ভাইয়েরা, নবী বললেন, সাহাবী বলছেন, পৃথিবীতে তুমি এমন ভাবে চলো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি একজন অভাবী, ভিখারি, ফকির। ফকিরের পৃথিবীতে কোনো দাম্ভিকতা নাই, ফকিরের পৃথিবীতে কোনো পাওয়ার নাই, ফকিরের কোনো অহংকার নাই। তুমি পৃথিবী নামক জায়গাতে ফকিরের মতন চলো, জেনে তুমি একজন পথচারী, মুসাফির, তুমি একজন রাস্তার লোক, তোমার কোনো অহংকার থাকতে পারে না। যদি অহংকার করেন কি হবে? যদি অহংকার করেন কি হবে? আল্লাহ আপনার দিকে দৃষ্টি দেবে না, আল্লাহ আপনাকে জান্নাত দেবে না। এই হাদিসটা বললে যারা নেতা, মন্ত্রী, প্রধান, মেম্বার আছে আমাকে খানিক খারাপ পায়, কিন্তু আমি বলছি একটু ধৈর্য ধরে, একটু ধৈর্য ধরে। এই এলাকাতে আমি প্রথম এসেছি, রাস্তাতে এই এলাকাতে, যদি আমার ওই লাইনটা খুব ক্লিয়ার, নাগরের ওই লাইনটা আমার খুব আসা যাওয়া আছে, এই লাইনে প্রথম এসেছি আমি। এদিক দিয়ে এলাম, রাস্তার যা অবস্থা, আল্লাহ! অথচ এটা আবার রায়গঞ্জ থানা। এটা কোন থানা? রায়গঞ্জ থানা। মারুতির তলা ঠেকে দিয়েছে। এই হলো রাস্তার অবস্থা। আগে হাদিসটা বলি, তারপরে তাফসীর করব, তর্জমা করব। নবী বললেন, তিন শ্রেণী মানুষ আল্লাহ কিয়ামতের দিন তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, আল্লাহ ওদের সঙ্গে কথা বলবেন না, আল্লাহ ওদেরকে জাহান্নাম দেবে। একটু বলুন কত প্রকার মানুষ? তিন। এক, শাইখুন জান, জানে যে ব্যভিচার করে, বুড়া হয়ে গেছে, বুড়ায় বয়স হয়ে গেছে, কিন্তু নজর ভালো নয়। এরকম বুড়া আছে না ভাই? সবাই কথা বলেন না জি? বুড়ার বয়স 55 বছর বয়স, এখনো যুবতী বেটির দিকে তাকায়। এরকম কিছু নোংরা লোক আছে না ভাই? দুশ্চরিত্র, ক্যারেক্টার লুজ বুড়া মানুষ আল্লাহর জান্নাতে জবাই বলুন যাবে? আল্লাহ তাকে তার দিকে দেখবে না, ওর সঙ্গে আল্লাহ কথাও বলবে না। দুই, মালিকুন কাযযাব। এটা একটু বলি, বলছে মিথ্যাবাদী বাদশা। আচ্ছা, আপনারা যারা বুঝেন, একটু বয়স্ক মানুষ আছেন, লেখাপড়া করেছেন, আপনারা বলেন, আমাদের ভারতবর্ষে কোনো বাদশা আছে? নাই। বাদশা আছে জি? নাই। এখন চলে গণতন্ত্র, নেতা। তাহলে আমাদের উস্তাদেরা বলেছে এখন আর বাদশা বলা যাবে না, বলতে হবে মিথ্যাবাদী নেতা। আল্লাহ তার সঙ্গে কথা বলবে না, তাকাবে না, পাপ করবে না, বিনা হিসাবে আল্লাহ তাকে জাহান্নাম দেবে। যেটি মানুষ আছেন, আমি কোন রাজনৈতিক লোক নয়, আপনারা বলেন, এখন বর্তমান নেতারা সত্য বেশি বলে না মিথ্যা বেশি বলে? ভাই সবাই বলেন মিথ্যা বলে। এদের চেয়ে নোংরা, বর্বর, ইতর, তবে সবাই কিছু ভালো আছে। নেতা আল্লাহ তার দিকে তাকাবে না, কথা বলবে না। কি অবস্থা! আমি এক জালসাতে গেছিলাম, চাচল থানা, চাচল অথবা রতুয়া, দুটার মধ্যে একটা হবে, আমার মনে আসছে না। তো মাঠে মাঠে রাস্তা, বুঝলেন, দুদিকে ধানের জমি, সুন্দর রাস্তা করা আছে, খুব সুন্দর। এরপরে বাগান পেলাম, আমের বাগান, মালদা ডিস্ট্রিক্ট আম আছে, আমের বাগান, মাশাআল্লাহ খুব সুন্দর রাস্তা, একদম চকচকে রাস্তা। অনেক দূর যাওয়ার পর এক জায়গাতে দু তিনটা বাড়ি আছে, বাড়ি বাড়ি, ওই বাড়ির সামনে রাস্তা এত খারাপ, এত খারাপ, গাড়ি তলা পর্যন্ত ঢুকে দিয়েছে। প্রশ্ন জাগবে, কি বলছেন, জাগবে না ভাই? জি ভাই, মাঠের রাস্তা ভালো, একটু পরে দিবেন, ঠিক আছে ঠিক আছে, মাঠের রাস্তা ভালো,
বাগানের রাস্তা ভালো, আরে তিন চারটা বাড়ি, তিনটা বাড়ি, বাড়ির সামনে রাস্তা এত খারাপ কেন? গাড়ি স্লো হয়ে গেছে, তো বাড়ির লোকজন বাইরে আছে, সন্ধ্যার টাইম জালসা যাচ্ছে। তখন আমি কাজ নামিয়ে বললাম, ভাই গোটা এলাকার রাস্তা ভালো, মাঠের রাস্তা ভালো, আর বাড়ির সামনে রাস্তা এত খারাপ কেন? তখন ও বলছে, মুড়ি সাহেব বলতাম না তো, জিজ্ঞাসা করলেন তখন তো বলতেই হবে। বলে কি? এই এলাকার যে বর্তমান নেতা আছে, এই তিনটা বাড়ির লোক ওই নেতাকে ভোট দেয়, ওই জন্য ওদের বাড়ির সামনে গর্ত করে রেখে দিয়েছে, বাকি গোটা এলাকা চকচক। বলেন এরকম কিছু বদমাইশ লোক দুনিয়াতে আসে না? নাই বলে। আল্লাহ নবী বলেন, মালিকুন কাযযাব, মিথ্যাবাদী নেতা, দুশ্চরিত্র নেতা, আল্লাহ তার দিকে তাকাবেন। আমার এটা বলার উদ্দেশ্য নয়, এবার উদ্দেশ্যটা বলুন। 3 নাম্বার নবী বললেন, অহংকারী হরি, যে গরিব অহংকার করে, যে গরিব মানুষ অথচ অহংকার করে, আল্লাহর নবী বলছেন সেই গরিবকে আল্লাহ জান্নাতে দেবে। তুমি গরিব মানুষ, মাস্টারের সঙ্গে তুমি পাল্লা দাও কেন? আল্লাহ, এজন্য নবী বললেন, পৃথিবী নামক জায়গাতে যদি গরিব মানুষ তুমি অহংকার করো, দাম্ভিকতা দেখাও, আল্লাহ তোমাকেও জাহান্নাম দেবে। আল্লাহ তোমার দিকে তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না, কথা বলবে না, অথচ জান্নাতে আল্লাহ তোমাকেও দেবে না। অতএব হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, দুনিয়াতে অহংকার করা যাবে না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিনে দুনিয়াতে যারা অহংকার করেছিল, পিপিরা সমান সমান করে বানাবেন। এটা তো শুনলেন, শুধু তাই নয়, ওই পিপিরার সমান সমান বানানোর পর কিয়ামতের দিন মানুষদের পায়ের তলে তাদেরকে পিষাবেন। হযরত আবু সাঈদ বললেন, মুসনাদ আহমদের ভিতরে আল্লাহর নবী বলেছেন, অহংকারীকে কিয়ামতের দিনে মানুষের পায়ের তলে ফেলবেন, ওদেরকে পিপিরা সমান সমান বানাবেন, মানুষেরা তাদেরকে পা দিয়ে কোচলাবে, পা দিয়ে তাদেরকে অপমান করবে, পায়ের তলে ফেলে লাথি মারবে। তাহলে অহংকার একটা নিন্দনীয় অপরাধ, গোপন, এটা নিন্দনীয় পাপ, এটা জঘন্য পাপ। এই পাপ যদি কোনো মুসলমানের অন্তরে কিঞ্চিত পরিমাণ থাকে, তওবা করে নাও, নচেত ইহকাল ধ্বংস হবে, মরার পর জাহান্নাম যাবে, বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এবার একটা গল্প শোনাবো আপনাকে। গল্পটা শোনাবো খুব শর্টে, কারণ বেশি লম্বা করা যাবে না, 12টার পর লোক থাকবে না। এই জন্য ওই দিকে লক্ষ্য করে আমি একটা গল্প শোনাচ্ছি আপনাকে। এখন আপনারা বলতে পারেন যে মুফতি সাহেব জালসাতেও গল্প বলে। জালসাতে আমি গল্প বলি না, কিন্তু একটা জিনিস বুঝাতে হবে। আল্লাহ কোরআনে পিঁপড়ার ব্যাপারে বলেছেন, আল্লাহ কোরআনে হাতির ব্যাপারে বলেছেন, আল্লাহ কোরআনে পাহাড় ব্যাপারে বলেছেন, বিভিন্ন উদাহরণ দিয়েছেন আল্লাহ। একটা বই আছে, বাংলাতে পড়বেন, বইটা আমার কাছে বাস্তবে নাই, মোবাইলে আছে। বইটার নাম হলো পড়ো পড়ো, শর্ট করে নিচে লেখা আছে, পড়ো তোমার রবের নাম। লেখকের নাম হলো ইনামুল হক। বাংলাতে বইটা পাওয়া যায়। পিঁপড়া সম্পর্কে দেওয়া আছে, জাইতুন ফল সম্পর্কে দেওয়া আছে, পাহাড় সম্পর্কে দেওয়া আছে, নদী সম্পর্কে কোরআন থেকে বাছাই করে 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 একটা একটা করে অধ্যায় রচনা করেছেন, জ্ঞান পাবেন। তো আমি যেটা বলছি আপনাকে শুনুন। এক বাদশা, খুব ভালো করে শুনুন, প্রচুর অহংকারী বাদশা, মানে অহংকার, প্রচুর অহংকার। তো বিয়ে করেছে এক আল্লাহওয়ালিকে। অনেক ছেলে দেখবেন নিজে নামাজ পড়ে না, আর যখন বিয়ে করবে তখন মাদ্রাসার বেটিকে খুঁজে। ঠিক বললাম না? নাই জোরে বলেন। নিজে নামাজ পড়ে না, তো বউ বানাবে কাকে? তো বানাতের মেয়েকে খুঁজে, বানাতের মেয়েকে, যেমন তেমন সব। এই অহংকারী বাদশা বিয়ে করেছে এক আল্লাহওয়ালি পরহেজগার সলেহা মেয়েকে। কথা কি বুঝতে পারলেন? কিন্তু প্রচুর অহংকার। একদিন বাদশা কোনো কাজে বাইরে গেছে, মেয়েটা বাড়িতে আছে, পর্দাতে আছে। একটা ফকির দরজাতে এসে বলছে, মা
দরজাতে বসে বাড়িতে কেউ আছে? মেয়েটা পর্দার ভিতর থেকে বলছে কে? বলছে আমি একটা ফকির মা, আজকে 3 দিন থেকে খেতে পাই না। কতদিন খাইনি বলছে? আহা, মেয়েটার কলিজাতে দাগ লেগে গেছে। 3 দিন খেতে পান? বলছে না, কিছু খাবার হবে মা। এই গরিব ফকির খেতে চাইলো ওই বড় লোক বাদশা, অহংকারী বাদশার স্ত্রীর কাছে। বাদশার স্ত্রী তখন বলছে বাবা 3 দিন খাননি আপনি আমার বাড়িতে আসেন। মেয়েটাকে ফকির বলছে না মা, আমি বাইরেই খাবো। ফকির মানুষ বাইরে? না 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 না, বাইরে কুরসিয়াল খায়, ঘরে মানুষ খায়, আপনি ঘরে আসেন। মেয়েটা ওকে বৈঠকখানায় দিয়েছে, খেতে দিয়েছে, খেতে লোকটা খাচ্ছে, এরকম খেতে যাচ্ছে। এমন সময় বাদশা ঢুকেছে দরজাতে। আচ্ছা বলেন, বাড়িতে বড় লোক না গরিব, বাড়ির দরজা থেকে বুঝা যাবে? ঠিক বুঝেন না? যেটা বলেন স্যান্ডেলের প্রমাণ হবে লোকটা কেমন লোক আছে। ছিঁড়া স্যান্ডেল পরে আছে, ফকির স্যান্ডেল দেখে নিয়েছে। এবার মালিক স্যান্ডেল দেখে ওর মেজাজ গেছে গরম হয়ে। বাড়িতে দেখছে যে ছিঁড়া কাপড় পরা ফকির ডাইনিং টেবিলে বসে আছে। মালিকের মেজাজ, বাদশার মেজাজ গরম হয়ে যায়। মেয়েটা বলছে সাহেব একটু খেতে দেন। খেয়েই লোকটা তাড়াতাড়ি ফকির খেলো না, হাত ছেড়ে মুছে বাড়ি থেকে বেরিয়ে গেল। মেয়েটা তখন বলছে স্বামীকে, স্বামী আমার, ই তো আল্লাহর ফকির, আল্লাহ পাঠিয়েছিলেন। ফকিরকে কে বাড়ায়? আরে বলে না, ফকিরকে কে বাড়ায়? আল্লাহ। তা আল্লাহ পাঠিয়েছে, আপনি তাকে তাড়িয়ে দিলেন, খেতে দিলেন না। তখন এই স্বামীটা মেয়েটাকে বলছে তুমি আমার বউ না ফকিরের বউ? এরকম কিছু বদমাশ লোক আছে না ভাই? তুই আমার বউ না ফকিরের বউ? বলে কেন? তুমি আমার পক্ষে না বলে ফকিরের পক্ষে বলছো? বলছে না আমি হকের পক্ষে। মেয়েটা বলছে আমি হকের। অনেক কথা তর্ক বিতর্ক হতে হতে এই বদমাশ হট মিজাজি অহংকারী স্বামী বাদশা তার স্ত্রীকে ফকিরের কারণে তালাক দিয়ে দিল, ডিভোর্স দিয়ে দিল, বিয়ে ভেঙে গেল। মেয়েটা তালাকের ইদ্যত পালন করেছে, আল্লাহ ওয়ালিছে, আবার বিয়ে হয়েছে। আগের যে অহংকারী স্বামী ছিল ওর চাইতে বড় লোকের সঙ্গে বিয়ে হয়েছে 6 মাস পর। 6 মাস পরে 6 মাস পর মেয়েটা আবার দ্বিতীয় স্বামী পেয়েছে, আরো বড় লোক। দ্বিতীয় স্বামী একদিন বাইরে গেছে, দ্বিতীয় স্বামীর ঘরে একজন ফকির চলে এসেছে। বাড়িতে কেউ আছে মা? মেয়েটা পর্দা থেকে বলছে কে? বললাম এটা ফকির মা, আজকে 7 দিন থেকে কিছু খাই নাই, ক্ষুধার জ্বালায় শরীরে কোনো বল শক্তি নাই, বাড়িতে কিছু খাবার আছে মা। মেয়েটা আল্লাহ বলি 7 দিন খাননি, আসেন বাড়িতে, আসেন বাড়িতে। মেয়েটা ডাকলো ফকিরকে, ফকির ডাইনিং এ খেতে যাচ্ছে। মেয়েটা যখন খাবার দিতে গেল, ফকিরের মুখ দেখেছে, মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে গেছে। ফকির পড়ে নাই, মেয়েটা ফকির দেখে পড়ে গেছে, বেহুশ। লোকজন ওকে ধরলো, অজ্ঞান থেকে হুঁশ ফিরে এলো। স্বামী এলো, দ্বিতীয় স্বামী, কি ব্যাপার বেগম, কি ব্যাপার, তুমি ফকির দেখে কেন অজ্ঞান হয়ে গেলে বলো? ফকিরকে দেখে মাথা ঘুরে পড়ে গেলে কেন? তখন মেয়েটার কথা শুনেন, মেয়েটা কি বলছে, স্বামী আমার, আজকে যিনি 7 দিনের না খাওয়া ফকির এসেছিল, আপনি তাকে চিনেন না, আমি তাকে ভালো করে চিনতে পেরে গেছি। কে? বলে শুনেন তাহলে, এই 7 দিনের না খাওয়া লোকটাই ছিল একদিন আমার স্বামী। একদিন তার বাড়িতে 3 দিনের না খাওয়া ফকির এসেছিল, অহংকার করে ফকিরকে তাড়িয়ে দিয়েছিল, আর ফকিরকে খেতে দেওয়ার কারণে সেদিন আমাকে তালাক দিয়েছিল, ডিভোর্স দিয়ে দিয়েছিল। আজকে সেই লোক 6 মাস পরে আজকে 7 দিনের না খাওয়া ফকির হয়ে গেছে। দ্বিতীয় স্বামী মুচকি মুচকি হাসছে আর বলছে বিবি শুকরিয়া আদায় করো। বিবি রে, যেদিন 3 দিনের না খাওয়া ফকিরের
কারণে তোমাকে তালাক দিয়েছিল। তুমি কি চেনো সে 3 দিনের না খাওয়া ফকিরটা কে ছিল? আমি তো চিনি না, আমি তাকে মনেও রাখিনি। এবার দ্বিতীয় স্বামী বলছে, বিবি রে, সেদিন আমি ছিলাম 3 দিনের না খাওয়া ফকির। আল্লাহ আমাকে অভাব দিয়েছিল, খোদার দরবারে তোমার বাড়ির মেহমান হয়েছিলাম। আজকে আল্লাহ আমাকে বড় লোক বানিয়েছে, আর তোমার অহংকারী আগের স্বামীকে আল্লাহ ফকির বানিয়েছে। এজন্য অহংকার একদিন তোমাকে ধ্বংস করবে, তোমার পরিবারকে ধ্বংস করবে, আল্লাহ তোমার ছেলেকে ধ্বংস করবে। আর যে অহংকার করে না, আল্লাহ তার মর্যাদা বাড়াবে। রাবি সালমা ইবনে আব্বাস রাবি সালমা বলছেন, শোনো, রাবি সালমা ইবনে আকওয়া তিনি বলছেন, শুনে নাও, এই দুনিয়াতে যে আল্লাহর জন্য, এই দুনিয়াতে যে আল্লাহর জন্য বিনয়ী হয়, দুনিয়াতে আল্লাহর জন্য যে বিনয়ী হয়, মানুষকে ভালোবাসে, গরিবকে ভালোবাসে, আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেবে। এই দুনিয়াতে যে লোকটা অহংকার করবে, পরকালে আল্লাহ তাকে লাঞ্ছিত করবে, পরকালে আল্লাহ তাকে বেইজ্জতি করবে। শুধু তাই নয়, আল্লাহ তাকে টেনে হিচড়ে জাহান্নাম দেবে। অহংকারকারী ইহকালেও ধ্বংস হবে, মরার পর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এরই নাম অহংকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শোনো, লা তামশি ফিল আরদি মারহান, এই দুনিয়াতে দাম্ভিকতা দেখাবি না, দুনিয়াতে ক্ষমতা দেখাবি না। মাটির মানুষ তুমি বান্দা, আমি আল্লাহ তোমাকে মাটি থেকে বানিয়েছি বান্দা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এ মাটি থেকে তোকে বানিয়েছি বান্দা, তোর দেহ একদিন মাটিতে চুয়ে চুয়ে খাবে। অতএব কিসের অহংকার? এই পৃথিবীতে অহংকার দাম্ভিকতা দেখাবি না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, খবরদার দুনিয়াতে অহংকার করবি না। কেন? আল্লাহ অহংকারীকে, তাকাব্বুরি করনে ওয়ালাকে আল্লাহ পছন্দ করে না, জান্নাতে দেবে না, পাবে না। আমার দিকে দেখে এবার একটা জিনিস দেখা, আমাদের হাতে কটা আঙ্গুল আছে? 5টা আঙ্গুল আছে। এদিকে দেখেন, 5টা আঙ্গুল আছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাওয়ী, তিনি বলছেন, দেখেন কিয়ামতের দিন আমার দিকে দেখেন, আল্লাহ একটা আঙ্গুল দিয়ে এরকম মাটিকে ঠেকাবে, আল্লাহ এক আঙ্গুল দিয়ে জমিনকে ঠেকাবে, আর একটা আঙ্গুল দিয়ে আসমানকে ঠেকাবে, আসমানকে ঠেকাবে, আসমানকে। একটা আঙ্গুল দিয়ে নদী নালা সবকে রুখে দিবে না, আর একটা আঙ্গুল দিয়ে পাহাড়কে ঠেকিয়ে ধরবে। এরকম 5 আঙ্গুল দিয়ে, এদিকে 5 আঙ্গুল দিয়ে আল্লাহ গোটা পৃথিবীতে স্থগিত করে দিবেন কিয়ামতের দিন। সব এদিকে দেখেন, আল্লাহ এরকম করে হাতটা ধরবে, এদিকে ঝাঁকড়া ঝাঁকড়া, এরকম ঝাঁকড়ানি মারবে, গোটা পৃথিবী থরথর করে কাঁপবে, গোটা পৃথিবী কাঁপবে। আর বলবেন, কই বল মস্তান কোথায়, তাকাব্বুরি করনে ওয়ালা কোথায়, ইনাল জব্বার কই, দাম্ভিক লোকেরা কোথায়, নেতারা কোথায়, গ্রামের সর্দার তুমি কোথায়, গ্রামের বড়, এলাকার প্রধান, এলাকার মেম্বার তোমরা কোথায়, যাদের প্রতি তোমরা অত্যাচার করেছিলে, জুলুম করেছিলে, তোমরা নিজেকে ক্ষমতাশীল বলেছিলে। এদিকে দেখে আল্লাহ বলেন, আইনাল জব্বারুন, কই দাম্ভিক লোকেরা কোথায়। আল্লাহ সেদিন এরকম করে গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের বাদশা কে বল। আজকের দিনের মালিক এক ব্যক্তি, একজন, সবাই বলেন তিনি স্বয়ং আল্লাহ। আল্লাহ বলবেন, দুনিয়াতে এত অহংকার করেছিস, আয় আজকে অহংকার কর, আজকে ক্ষমতা দেখা, আজকে পাওয়ার দেখা। কই
সেই ক্ষমতাশীল ব্যক্তিরা কোথায়? আজকে তোমাদের কাউরি কোন রকম ক্ষমতা, সবাই বলেন চলবে। দুটি একটি হাদিস বলবো আর একটা ইতিহাস বলবো। একটা হাদিস বলবো সহিহ বুখারী আর একটা ইতিহাস। এদিকে দেখেন, কারুন ফিরাউন নাম শুনেছেন? কারুন নামে যে লোকটা পৃথিবীতে ছিল মায়েরা, এত সম্পদ ছিল, এত বড় লোক ছিল, তার যে সিন্ধুক ছিল, সিন্ধুক, এখন তো সিন্ধুক নাই, আগে আমরা সিন্ধুক দেখেছি, সিন্ধুকের চাবি বহন করত কেউ কেউ বলেছেন 22 জন কর্মচারী, কেউ কেউ বলেছেন 12 জন কর্মচারী। শুধু সিন্ধুকের চাবি বহন করার জন্য 22 জন লোক তার ছিল। কত মানুষ ছিল? 22। এর চাবি কত ছিল? সিন্ধুক কত ছিল? এত ধন, এত সম্পত্তি, এত মাল আল্লাহ তাকে দিয়েছিল, কিন্তু কারণের নাম ইতিহাসের পাতায় আছে, বাস্তবে কারণের কোনো অস্তিত্ব পৃথিবীতে আজ নাই। কেন? আল্লাহ কারণকে সহ কারণের মালকে আল্লাহ এই জমিনে বসিয়ে দিয়েছে, দাবিয়ে দিয়েছে। কারণের মাল, কারণের সম্পত্তিকে আল্লাহ জমিনে দাবিয়ে দিয়েছেন। বলা হয় কিয়ামত পর্যন্ত সে বুঝবুঝ করে ডাবতেই থাকবে। অতএব দুনিয়াতে অহংকার করলে এই মাটিও সহ্য করে না। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, হাদিসটি আপনাদের সামনে বলি। এই হাদিসটা শুনে অহংকার করবেন, এটা সহিহ বুখারীর হাদিস। যে লোকটা অহংকার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা লোক অহংকার করে জামা পরে আছে, কাপড় পরেছে, অহংকার করে সেন্ট ব্যবহার করেছে, সেন্ট, অহংকার করে চুলের সিতা করেছে। এই সিতা করার ডিজাইন কিন্তু রাসূলের যুগ থেকে আছে। চুলের এখন অনেক স্টাইল হয়েছে, বলে এদিকে কেটেছে একদম ক্লিন, সামনের দিকে আবার খাড়া খাড়া আছে। অনেকে আবার দেখেন চুলকে একদম সমান করে কেটে নিয়েছে, এই সাইড গুলো বড় বড় করে রেখেছে। চুলের মেলায় কাটি এখন দুনিয়াতে আছে, আর যেটা ঘোড়া চুল আছে ওটা দেখলে মনে হয় যে পাম সাপের আস, যে মনে তোর মাথা ধরে খানিক ঘষলে খুব মজা লাগে। এক লোক টাকলা, একটা কথা মনে করলো, কেউ রাগ করবে না। ফারাক্কাতে, এই ফারাক্কা মুর্শিদাবাদ, একটা মেয়ে লোক বাসে উঠেছে, বুঝলেন, এদিকে দেখে তো কোলে বাচ্চা নিয়ে আছে, তো সিট পাই, সিট সবাই দখল করে। তো মনে করেন আমি সিটে বসে আছি, ওই মেয়ে লোকটা বাচ্চা করে নিয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে। যে লোকটা সিটে বসে আছে ওর মাথাটা হলো হাই স্কুলের মাঠ, হাই স্কুলের মাঠ, চুল নাই, টাকা। এই মেয়ে লোকটা তার বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওই লোকটার মাথায় কোনো, এই বদমাইশ ছেলে মায়ের কোল থেকে পা খানটা নিয়ে যায় আর চান্দিদের করে ঘষছে আর বলে মাকে দেখতে লোকটা কেমন করে চুল কেটে যায়, চারিদিকে রেখেছে মাঝখানটি কেটে নেয়। আচ্ছা বলেন লোকটা কি বাচ্চাকে ধমকা মানে জানো না বাচ্চা কি জানে, খুব রেগে গেছে। তো যাক খানি আবার বদমাইশ ছেলেটা আবার পাখানটা চান্দিদের করে ঘষছে মাকে দেখতে লোকটা কেমন করে চুল কেটে যায়। দুনিয়াতে চুলের অনেক রকম বাহার আছে। আমি হাদিসটা বলি, এটা লোক প্যান্ট জামা পরে আছে, অহংকার, চুল সিধা করেছে, অহংকার করে রাস্তায় হাঁটছে, দাম্ভিকতা দেখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোকটাকে আল্লাহ পৃথিবীতে দাবিয়ে দিয়েছে এবং কিয়ামতের দিন পর্যন্ত সে মাটির তলে ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। এই লোকটা কোনো জায়গায় স্থির হবে না। তাহলে কত দূর পর্যন্ত সে ঢুকবে আল্লাহ ভালো জানে। তাহলে পৃথিবীতে যদি কেউ অহংকার করে, এই মাটি বরদাস্ত করে না, মাটি
মাটি তার জন্য অভিশাপ করে, ফেরেশতারা তার জন্য অভিশাপ করে, আল্লাহ তাকে বরদাস্ত করেন না, আল্লাহ তাকে জাহান্নাম দেয়। তাহলে অহংকার করা একটা গুনাহ, একটা ব্যাধি, একটা রোগ। অহংকারকারীকে আল্লাহ বরদাস্ত করতে পারে না। জান্নাত জাহান্নাম ঝগড়া করছে, জাহান্নাম ঝগড়া করে করে, জান্নাত ঝগড়া করছে জাহান্নামের সঙ্গে, জাহান্নাম ঝগড়া করছে জান্নাতের সঙ্গে। কি নিয়ে ঝগড়া? এই লোকটিকে আমি জান্নাতি দিব, এই তুই কেন জান্নাত দিবি, আমি জাহান্নাম দিব। আরেক জায়গাতে আছে, কোন জায়গাতে আছে জানেন? আলেমরা জানে। হাদিসের রাবি আবু সাঈদ খুদরি, ওই যে একটা লোক 99টা মানুষ মার্ডার করেছে। কতজন মানুষ মারেছে বলেন বলেন? তো 99টা মানুষ মার্ডার 100টাই করেছিল, জানেন 100টাই করেছিল। এবার লোকটা মরে গেছে রাস্তাতে, রহমতের ফেরেশতা মানে জান্নাতের ফেরেশতা এসেছে, জান্নাতের ফেরেশতা এসে বলছে চল জান্নাত নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতা বলছে কেন বা তুই কেন জাহান্নাম নিবি? বুঝে কেন লোক মার্ডার করেছে 100টা? বললো তো কি হলো, গুনাহ যে ক্ষমা চেয়েছে, বুঝে না আমি জান্নাত দেব, বুঝে না জান্নাত জাহান্নাম। জান্নাতের ফেরেশতা টানছে, জাহান্নামের ফেরেশতারা, কথা বুঝতে পারলেন? আর যেটা এখন বলছে জান্নাত এবং জাহান্নাম ঝগড়া করছে কি নিয়ে, এই লোকগুলোকে জাহান্নাম দেব, জাহান্নাম বলছে, জান্নাত বলছে না আমি এই লোকগুলোকে জান্নাত দেব। বাস ভালো জামা। তাই বলছে তাহলে মীমাংসা কর। জান্নাত বলছে তাহলে একটা কাজ কর, তুই কাকে কাকে জাহান্নাম দিবি তুই নিজে সিলেক্ট কর, তারপর আমারটি আমি বলছি। তখন জাহান্নাম বলছে আমি জালেমকে জাহান্নাম দিব। যে লোকটা মানুষকে জুলুম করে, কি করে? জুলুম করে, জালেম, আমি জালিমকে জাহান্নাম দিব। 2 নাম্বার অহংকারীকে আমি জাহান্নাম দিব। তাহলে জালেম এবং অহংকারী লোক এরা দুইজন আল্লাহর জাহান্নাম যাবে। মুসলমান এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। তাহলে দুনিয়াটা কেমন, দুনিয়াতে কেমন করে চলবেন একটা ইতিহাস শুধু আপনাদেরকে বলবো, এটাই যথেষ্ট হয়ে যাবে। একদিন হযরতে ওমর ও টাইমে মসজিদের দিকে যাচ্ছিল। আপনাদের গ্রামে মসজিদ কটা আছে? একটাই মসজিদ, এটাই তো। হযরতে ওমর এই কথাটা শুনে পা ধরে বলছে আপনার ঈমান বাড়বে। বেলা 10টার সময় মসজিদে যাচ্ছে, এটা ইসলামের শুরুর ঘটনা। আচ্ছা আপনারা বলেন আমাদের দেশে বেলা 10টার সময় কোন নামাজ আছে, ফরজ নামাজ? কোন নামাজ নেই। তো ওমর যাচ্ছে কেন মসজিদে? তাহলে পেটের জ্বালা, খিদার যন্ত্রণা, ভোকের জ্বালা। ইতিহাস বলছে হযরত ওমর একদিন, দুদিন, 3 দিন পর্যন্ত খেতে পায়নি। বলুন সুবহানাল্লাহ। কদিন খাই? 3 দিন না খেয়ে থাকতে থেকে না কুলাতে পেরে আল্লাহর ঘর মসজিদে গেলেন। কেউ জিজ্ঞাসা করবে ওমর মসজিদে এসেছো কেন? বলবো খিদার জ্বালা এসেছি। যদি কেউ ছাতু দেয়, একটু খেজুর দেয়, পেটটা শান্তি দিতে পারবো। তিনি মসজিদে গেলেন। আমার দিকে দেখেন, মসজিদে দোয়া পড়ে মসজিদে বসলেন, কেউ জিজ্ঞাসা করে না। কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পেট ধরে হাঁটতে হাঁটতে মসজিদে গেলেন। মসজিদে দোয়া পড়লেন, দোয়া পড়ে মসজিদে ঢুকে দেখছি ওমর বসে আছে। ও ভাই ওমর, মসজিদে এসেছো কেন? এই টাইমে মসজিদে এলা কেন? তখন ওমর বলছে বন্ধু ভাই খিদার জ্বালা, ভোকের জ্বালা, পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদের মেহমান হলাম। হযরত আবু বকরের মুখটা ছোট হয়ে গেল। তখন ওমর বলছে ভাই তুমি এসেছো কেন? হযরত আবু বকর বলেন তুমি যে কারণে মসজিদে এসেছো ওমর, আমি আবু বকর একই কারণে মসজিদে এসেছি। দুইজনের মুখ কালো হয়ে গেল। কি করবে? ইতিহাস আপনার ঈমান দেখেন কোথায় আছে। কিছুক্ষণ পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে এলেন। এদিকে দেখেন,
সালাম দিয়ে বললেন, এই আয় আয় আবু বকর ওমর, তোমরা মসজিদে কেন? হযরত আবু বকর ওমর বললেন, হে আল্লাহর নবী, খিদার যন্ত্রণা, পেটের জ্বালা সহ্য করতে না পেরে আল্লাহর ঘরে এলাম। কেউ বলবে তোমরা মসজিদে কেন? বলবো খিদার জ্বালা আমাদেরকে কেউ হয়তো খেতে দেবে, এর কারণে আল্লাহর ঘর মসজিদে এলাম। এরা দুজন বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মসজিদে এসেছেন? আপনি এলেন কেন? আল্লাহর নবী পেটের জামা উঁচু করে দেখাচ্ছে, আমার পেটে পাথর বাঁধা আছে, খিদার জ্বালা যন্ত্রণা ভোগ সহ্য করতে না পেরে আমার মা নবীজি পেটে পাথর বেঁধে মসজিদে এসেছে। আরেকটি কারণ, নবী বললেন, তোমরা যে কারণে এসেছো আমি নবীও একই কারণে মসজিদে এলাম। হায়রে খোদার জ্বালা, পেটের যন্ত্রণা, অভাবের কারণটা কোন জায়গায় পৌঁছে গেল। নবীজি এবার বললেন, চলো চলো চলো, আমরা বড় লোক সাহাবীর বাড়ি যাব। হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যাব। তিনজন লোক, পৃথিবীর সবচেয়ে দামি লোক, একজন দুইজন খলিফা, একজন নবী। আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন, তখনও পর্দার আইন ছিল না, পর্দার হুকুম ছিল না। নবীজি বাড়ি ঢুকে গিয়ে আবু আইয়ুবকে খুঁজলেন, পেলেন না। তার স্ত্রীকে বললেন, তোমার বন্ধু কোথায়, মানে তোমার স্বামী কোথায়? হযরত আবু আইয়ুবের স্ত্রী বললেন, হুজুর এখনই চলে আসবে, পানি আনার জন্য কুয়োতে পানি আনতে গেছে। তার স্ত্রী অনেক খুশি হয়ে গেলেন, আল্লাহর দামি তিনজন মেহমান আজকে আমার দরজায় আমার বাড়িতে এসেছে। আবু আইয়ুব এলেন, নবী বললেন, আবু আইয়ুব রে শোনো, খিদার জ্বালা, ভোকের জ্বালা, পেটের যন্ত্রণায় আজকে তোমার বাড়ি মেহমান হলাম। আবু আইয়ুব রে, তুমি একটু আমাদেরকে মেহমানদারি করাও। হযরত আবু আইয়ুব একটা চাকু নিয়ে বাগানে গেলেন, খেজুরের বাগানে গেলেন, তিন রকম খেজুর আনলেন, পাকা, কাঁচা, ডাসা, তিন রকম খেজুর নবীর সামনে দিলেন। নবী বললেন, পাকা এনেছো, কাঁচা কেন আনলে বলো? আবু আইয়ুব বলছেন, হুজুর আমার মনে হলো আপনি যদি কাঁচা খেতে ভালোবাসেন, এর জন্য দুটো কাঁচা নিয়ে এলাম। আবার যখন কাঁচা কাটলাম, মনে হলো নবী যদি ডাসা খেতে ভালোবাসে, এর কারণে তিন রকম খেজুর আপনার কাছে নিয়ে এলাম। আবু আইয়ুব ছাগল জবাই করার জন্য যাচ্ছিল। নবী বললেন, বেশি বড় ছাগল জবাই করিও না, ছোট ছোট দেখে একটা ছাগল জবাই করো, আমরা বেশিক্ষণ থাকবো না। এবার ছাগল জবাই করা হলো, কিছু মাংস আর রুটি নিয়ে নবী বললেন, যাও যাও যাও, আমার বেটি ফাতেমাও না খেয়ে আছে, তার বাড়িতে এইটুকু পৌঁছে দাও। খোদার দারুণ নয় যে উমর দিন দিন খেতে পাইনি, ইতিহাস প্রমাণ করছে দুনিয়া থেকে যখন ওমর পৃথিবী ছেড়ে যখন চলে যায়, পৃথিবী থেকে যখন ওমর চলে যায়, হযরত ওমর অর্ধেক পৃথিবীর বাদশা হয়ে গেছিলেন, অর্ধেক পৃথিবীর মালিক হয়ে গেছিলেন, অর্ধেক পৃথিবী শাসন করে গেছেন হযরত ওমর। তাহলে যে ওমর একদিন দুদিন তিন দিন খেতে পায় নাই, সে ওমরকে আল্লাহ অহংকার মুক্ত জীবন ছিল, গরিবের কাঁধে কাঁধ রেখে চলেছে, গরিবকে সঙ্গে নিয়ে চলেছে। অহংকার না করার কারণে ওমরের সম্মান আল্লাহ এত বাড়িয়েছিল, এত মর্যাদা বৃদ্ধি করেছিল, এত মান সম্মান দিয়েছিলেন আল্লাহ, অর্ধেক পৃথিবীর বাদশা করে দিয়েছিলেন ওমরকে। আজ মুসলমান বেঈমানদের চাইতে তোমাদেরকে আল্লাহ উন্নতি দিবে, তোমাদেরকে আল্লাহ তারাক্কি দিবে, তোমাদের মান সম্মান সম্পদ বৃদ্ধি করবে যদি তোমরা কাঁধে কাঁধ রেখে গরিব দুঃখী এতিম মিসকিনকে নিয়ে চলতে পারো। তোমাদের সমাজে তোমাদের কোনো অভাব হবে না, হবে না, হবে না। অতএব অহংকার মুক্ত জীবন করো,
দুনিয়াতে অহংকার করা যাবে না, চলবে না। একটা কথা বলবো, এটা মসজিদের জালসা, আপনারা যারা আছেন খালি উঠবেন, কথাটা খালি শুনেন। বিদেশে জিহাদ চলছে, যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে। ওমর নিজে গিয়েছে যুদ্ধতে, খলিফা নিজে জিহাদে গেছে। আমাদের দেখেন 3 দিন হয়ে গেল, দেশের খবর নিতে পারছে না, আছে কোথায়? জিহাদে আছে, জিহাদে। 3 দিন পর ওমর তার লোকদেরকে নিয়ে বলছে, চলো 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 একটু দেখি কে কে কি মুসিবতে আছে। ভাই উঠিয়েন না, বসেন, কে কোন মুসিবতে আছে, চলো চলো। এদিকে দেখেন, দূরে মরুভূমিতে একটা আগুন জ্বলছে, আগুন আগুন আগুন। হযরত ওমর, কি ব্যাপার, আগুন কেন? চলো 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 দেখি কি আছে ওখানে আগুন। ওখানে যে দেখলেন 2টি বাচ্চা ছেলে ঘুমিয়ে গেছে, আর একটা মেয়ে মহিলা একটা হাড়ি চাপিয়েছে, আর হাড়ির তলে আগুনের জাল দিয়েছে, হাও হাও করে আগুন জ্বলছে ফাঁকামা। ওমর কদিন ছিলেন না বলেন? 3 দিন। বলেন না কদিন? 3 দিন। এবার ওমর বলছে, মা, এ মা, এ হাড়িতে কি আছে, কি রান্না করছে? মেয়েটা কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমিরুল মুমিনিন, হাড়ির ভিতরে কিচ্ছু নাই, একটু পানি আছে আর কয়েকটা পাথর আছে। পাথর আছে, পানি আছে মানে কি? এবার মেয়েটা বলছেন, আমিরুল মুমিনিন, এই যে আমার 2টো ছেলে, আমার কোনো স্বামী নাই, আমার কোনো বাপ নাই, আমার কোনো গার্জেন নাই, আমি 3 দিন থেকে সরকারি কোনো সুবিধা পাইনি, কোনো ভাতা পাইনি। আমার 2টো ছেলে বলছে, আম্মু খেতে দাও, আম্মু খেতে দাও, আমার কাছে কিছু নেই, কি খেতে দিব? ছেলেদেরকে বললাম, বাবা তোরা ঘুমিয়ে যা, আমি রান্না করছি। আমি হাড়িতে পানি এবং পাথর চাপিয়ে দিলাম, আর ছেলেদেরকে বুঝালাম রান্না হচ্ছে রে বাবা, রান্না হলে তোদের খেতে দেব, তোরা ঘুমিয়ে যা। মিথ্যা সান্ত্বনা দিয়ে বাচ্চাদেরকে ঘুমিয়েছি, তাই আমি আল্লাহকে ডাকছি আর জাল করছি। আমিরুল মুমিনিন ওমর কাঁদতে 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 বাইতুল মালের ঘরের সামনে গেলেন, গোলামকে ডাকলেন, খাদিমকে ডাকলেন, চাকরকে ডাকলেন, আসলামা আসলামা এসে বললেন, লাব্বাইক আমিরুল মুমিনিন। হযরতে আসলামা এলেন, আমার বললেন, বাইতুল মালের গোডাউনটা খোলো, কিছু রুটির জন্য আটা আর কিছু মিষ্টি দ্রব্য, খেজুর, কিছু গেহু, কিছু ছাতু তুমি রেডি করে দাও। আসলামা রেডি করলেন। এবার ওমর বললেন, আসলামা রে, এই খাবারগুলো আমি ওমরের মাথায় চাপিয়ে দাও। হযরতে আসলামা বললেন, আমিরুল মুমিনিন ওমর, আমি আপনার গোলাম, আমি আপনার খাদেম, আমি আপনার কর্মচারী, আমি থাকতে আপনার মাথায় কেন বোঝা চাপবে? আমি আসলামা নিয়ে যাব। হযরত ওমর বলেছিলেন, আসলামা রে, আজকে তুমি জানো না 3 দিন থেকে পরিবার নিঃস্ব না খাওয়া হয়ে আছে, এর জন্য কিয়ামতের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আসলামা, আমি ওমরকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। আরে ওমর, তুমি কেমন মানুষ ছিলে? জেরুজালেম যাচ্ছিল ওমর, গোলাম থাকবে উটের নিচে, উটের দড়ি ধরে টেনে টেনে নিয়ে যাবে, আর কিন্তু ওমর বললেন না, জেরুজালেম অনেক দূরের রাস্তা, গোলাম যদি হাঁটতে থাকে পেরেশান হয়ে পড়ে যাবে। তাই ওমর বলেছিলেন, একবার গোলাম তুমি উটের উপরে উঠবে, আমি ওমর উটের রশি ধরে 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 টানবো, একবার আমি ওমর উটে উঠবো, তুমি রশি ধরে ধরে টানবে। হযরত ওমর গরীবকে কেমন আপন করে নিয়েছিলেন। হযরত ওমর গোলামকে উটের উপরে উঠিয়ে দিয়ে হযরত ওমর উটের রশি ধরে টেনে টেনে অহংকার মুক্ত, ক্ষমতাশীল মুক্ত, গরিবের জিন্দেগি
জিন্দেগি বাস্তবায়ন করেছে। আজ আমরা মুসলমান ওই ওমরের মতন জীবন যদি আমরা যাপন করতে পারি, ওমরের মতন জিন্দেগি যদি বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদের মান, আল্লাহ আমাদের সম্মান এই পৃথিবীতে আরো বুলন্দ করবে, বাড়িয়ে দেবে। আর যে অহংকার করবে ওকে আল্লাহ ইহকালে ধ্বংস করবে, মরার পর জাহান্নাম দেবে, বাঁচার উপায় রবে না, রবে না। ছেলেরা হাদিসটা শোনো, আমি পায়ের উপরে পা তুলি না, শুধু এখন তুললাম দেখাবার জন্য। আল্লাহর নবী বলছেন, কেউ যদি অহংকার করে, পায়জামা, প্যান্ট, লুঙ্গি, জুব্বা তারা যদি টাকার নিচে পড়ে, অহংকার করে পায়জামা, প্যান্ট, পুরুষদের কাপড় যদি টাকার নিচে পড়ে, আল্লাহ নবী বলেন লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না। দুই, অহংকার করে পায়জামা, প্যান্ট, পুরুষদের পোশাক টাকার নিচে পড়লে ওই নিচের জায়গাটুকু জাহান্নামের আগুনে পড়বে, বুখারীর বর্ণনা। কিন্তু বলেন একটু খালি বলেন, এখন যুবক ছেলেদের প্যান্ট, ফুল প্যান্ট, জিন্সের প্যান্ট টাকার নিচে না পড়ে, গোল্লা নিচে। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের দিকে তাকাবে, তোমাদের দিকে পাক করবে, তোমাদেরকে জাহান্নামে ওই জায়গাটুকু পড়বে। তাহলে আমরা যুবকেরা, তরুণেরা কি বললেন, আমরা পুরুষেরা কুল্লার উপরে জামা প্যান্ট পরবো, বলুন ইনশাআল্লাহ, বলুন টাক 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 টাক, এই টাকার উপরে আমরা পরবো, বলুন ইনশাআল্লাহ। যুবকদের জন্য দুটি ওসিয়ত করব, আপনারা একটু ধৈর্য ধরবেন আর বিরক্ত হবেন না। এটা মসজিদের জালসা, দেখেন এই ছেলেগুলো খুব কষ্ট করে জালসা দিচ্ছে। আমি আপনাদেরকে একটু বসতে বলছি কেন, এই মসজিদের জন্য একটু আমি দোয়া করব। খালি দান করলেই যে সব হয় তা না, দান না করতে বললে দোয়া করতে হয়। কি করতে হয় বলেন, দোয়া। আমি আরেকটা খালি কথা বলবো, এই গ্রামের এই যে এই ছেলেগুলো দেখেন, আপনারা এখন দেখেন এখানে কয়টা বুড়া মানুষ আছে, সব যুবক ছেলে। আমি যুবকদের জন্য একটা ওসিয়ত করব, জীবনে যারা ফুল প্যান্ট ইউজ করেন আপনাদেরকে দুটি ওসিয়ত করব। এক, ফুল প্যান্ট পরবেন টাকার উপরে। দুই, সুন্নতের দাড়িটা ছেড়ে দেবেন, নবীর সুপারিশ কিয়ামতের দিন মিলবে, বলুন ইনশাআল্লাহ। যুবকদের 3 নাম্বার ওসিয়তটা বলতে হচ্ছে বাধ্য হয়ে। আজকে কত তারিখ ভাই? 27 তারিখ। 3 দিন পর হবে পহেলা জানুয়ারি, 4 দিন পর 31 পহেলা জানুয়ারি। অনেক ছেলে মেয়ে প্রিপারেশন নিয়ে নিয়েছে যে ডিজে গান চলবে, আছে না? আপনার দিকে পিকনিক পার্টি আছে, রাহানা বলে না আছে। খ্রিস্টান ধর্মে জুনুস নামে একটা দেবতা আছে, আর দুটি মাথা। বলেন কটা মাথা? একটু বলেন আপনারা। একটা সামনে আর একটা পেছনে। তো খ্রিস্টানেরা এরা মনে করে এই 31শে ডিসেম্বর রাতে এবং জানুয়ারির প্রথম রাত 12টার পরে 31st নাইট থাকে, বলছে 31শে দিনকে রাতে ওই জুনুস নামক দেবতা বানায় এবং তারা পেছনের মাথা লাগায়, সামনের মাথা লাগায় না। দেবতার মাথা কটা? দুটা। পেছনের মাথা লাগিয়ে দিয়ে পূজা করে, উপাসনা করে, ইবাদত করে। তারা মনে করে পেছনে 1 বছরের গুনাহ এই জুনুস নামক দেবতা maaf করে দিবে। এইজন্য তারা 31শে ডিসেম্বর রাত্রিতে ঢোক ঢাল নাচ গান ডিজে পার্টি গান বাজনা ধুমধারাক্কা চলে। কি বলছেন, চলে কি চলে? এখন রাত 12টা যখন বেজে যায় জানুয়ারির প্রথম রাত, সামনের দিকে মাথা লাগা, ওই দেবতার মাথা কটা? দুটো। এবার তারা ডিজে গান, মদ, ফুল, পার্টি, পূজা, তারা মনে করে সামনের মাথা দিয়ে জুনুস নামক দেবতা সামনের 1 বছর আমাদের পলায়ন করবে। ওই জন্য সারা রাত ডিজে গান আর ফাটকা আর মদ আর নাচ আর হো হো করছে। এখন বলো, তোমার নাম আব্দুল্লাহ, তুমি সারা রাত জেগেছো কেন? তুমি কি খ্রিস্টান? ওরা তো ইবাদত করলো, তুমি কোনটা করলে?
আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। অর্ধেক ইসলাম আর অর্ধেক খ্রিস্টান, এটা আল্লাহ পছন্দ করবে? জোরে বলেন। তাহলে ওরা 31st নাইট উদযাপন করছে, ওটা ওদের ইবাদত। তাহলে তুমি মুসলমান, রুস্তমের বেটা জমশেদ, তুমি গেলা কেন বলো? তাহলে তুমি খ্রিস্টান। জি জি জি, এই কাজ করা যাবে না। বলুন ইনশাআল্লাহ। একটু বলি ইনশাআল্লাহ। সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকবেন না, এটা আপনাদের অনুরোধ করছি যুবক ছেলেদেরকে। মোবাইলে ভালো কিছু আছে। আমি এসেছিলাম অনেক থেকে ছিলাম আপনাদের ঘরে, স্টাডি করে, পড়াশোনা করে, গবেষণা করে, জ্ঞান দেন। মুর্শিদাবাদ একটা গ্রাম আছে, লালগোলা থানা। গ্রামটার নাম হলো খামারপাড়া। বলে কি গ্রাম নাম? গত বছর রাত 2টোর সময় স্টেজ থেকে নেমেছি, রাত 2টোর সময় নেমেছি। এবার গাড়িতে চাপলাম, আমার সঙ্গে ইউটিউব আছে, আমার দেখেন নদীর ধারে গাড়ি, দেখেন কি দেখেন 5-6টা ছেলের মোবাইল, মানে বেশি হবে এরকম মোবাইলে পাগলা কুকুরে কামড়িয়েছে, নির্ঘাত পাগলা কুকুরে কামড়ালে মাথায়। আমাদের ইউটিউবার ছিল, ভিডিও করেছে, কি হলো বাবা? এই কি বলছে, ফ্রি ফায়ার। আপনাদের এগুলো সব যুবক ছেলে, তাই এই কথাটা বলবো। সারা রাত 2টোর সময় কুকুর পর্যন্ত ঘুমিয়ে থাকে, কিন্তু এই কুকুরগুলো ঘুমায়। ঠিক বললাম না? কুকুরও দেখবেন ঘুমিয়েছে কোথাও না কোথাও। কিন্তু আমাদের সমাজে কিছু কুকুর মার্কা যুবক আছে, সবাই নয়, কুকুর মার্কা যুবক আছে। এই করে আল্লাহ আল্লাহ আমাদের বুঝার, সতর্ক হওয়ার তৌফিক দান করুন, আমিন। এবার দুটো দোয়া বলি। এক, আল্লাহ যেন আমাদের অহংকার মুক্ত হয়ে জান্নাত দেয়। তাহলে জান্নাতের জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে। কি করতে হবে? আল্লাহ রাসূল বলেন ইত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নাম থেকে বাঁচো। কি বলে বাঁচবেন? এদিকে এক, কেউ যদি দিনে 3 বার, এদিকে দেখেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, কমসে কম 3 বার বলবেন। কবার? জাহান্নাম তখন বলবে আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম আসতে চায় না, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দিনে কবার জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন? কি বলবেন? এদিকে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সকাল সন্ধ্যা। 1, 2 নামাজ পড়বেন, এই যে মসজিদ, আত্তাহিয়াতু, দরুদ, এরপরে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম। জাহান্নাম আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে, সুবহানাল্লাহ বলবেন না? 2, জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহলে আমরা সবাই দোয়া করব। 1 নাম্বার, সবাই বলেন ইনশাআল্লাহ। 2, জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করব। কি করতে হবে? আল্লাহ রাসূল বললেন ইয়া মা'শারান নিসা, হে নারীকুল, তাসাদদাকনা, সাদকা করো, দান করো। কেন কেন? দান করব কেন? ইয়া রাসূলুল্লাহ দান করব কেন? নবী বললেন ফা ইন্নী উরিদু কুননা আকতার আহলিন নার, তোমরা মেয়েরা জাহান্নামে বেশি, ওই জাহান্নাম থেকে বাঁচতে গেলে দান করো। সবাই বলেন জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি করতে হবে? দান। বলুন কি করতে হবে? দান। 2, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো। ওয়ালাউ বিশিক্কি তামার, প্রয়োজনে একটা খেজুরের সমান জিনিস অথবা একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করো, খেজুর তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এদিকে দেখেন, 1 টাকা মসজিদে দেন, এই 1 টাকা আল্লাহ একদিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। একটু বলেন বাঁচাতে পারে। 3 কথাটা শুনেন, যার মা মরে গেছে, বাপ মরে গেছে, যার স্বামী মারা গেছে, যার স্ত্রী মারা গেছে, নবী বললেন ওই সকল মৃত্যু মানুষের জন্য যদি তোমরা দান করো, 1 টাকা, 1 লাখ টাকা, 1 টাকাও হতে পারে, 1 লাখ টাকাও হতে পারে, যদি তোমরা দান করো মৃত্যু মায়ের জন্য, বাপের জন্য, দাদু দাদির জন্য,
দান করার সঙ্গে সঙ্গে আল্লাহ মা বাপের কবরের শাস্তিকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? বুঝতে পারলাম না। আগুন জ্বলছে একটা বাড়িতে, আগুন জ্বলছে, ওখানে যদি পানি ঢেলে দেন আগুন কি করবে? মা বাপের মৃত্যু মানুষের কবরে আযাব হয়। নবী বললেন তাদের নামে যখন দান করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের আযাবকে বন্ধ করে দেয়। একবার বলুন সুবহানাল্লাহ। তাই আপনার মা নাই, আপনার বাপ নাই, আপনার মা নাই, আপনার বাপ নাই, আপনার দাদি নাই, আপনার দাদা নাই, যে মা দুধ পান করিয়েছে, পেটে নিয়েছে, পায়খানা পেশাব সাফ করেছে, ওই মা কবরে শুয়েছে, কবরে আযাব হয়। আজকের বৈঠকে এই যে মসজিদ, এই মসজিদের জন্য আমি আপনাদের দোয়া করব। মাত্র 30 মিনিট নাই, এখন বাজে 11:15, সোয়া 12টা, মানে আধা ঘন্টা টাইম। আপনারা বসবেন, একবার বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। একটু ইনশাআল্লাহ বলেন না বাবা। আধা ঘন্টা টাইম যদি বসেন আমি আপনার জন্য দোয়া করব। আর মা, যে মা দুধ দিয়েছে, স্তনে দুধ পান করিয়ে পেটে ধারণ করেছে, পায়খানা পেশাব সাফ করেছে, ওই মায়ের ঋণ, শরীরের চামড়া কেটে যদি জুতা বানান, মায়ের ঋণ শোধ করতে পারবেন না। ওই মায়ের জন্য দেবেন। মায়ের কবরের আযাব যেন আল্লাহ মাফ করে, এবং নিজের জন্য একটা লোক বলবেন এই লক্ষ্য নিয়ে, এই হেলাল মসজিদ, এই লক্ষ্য নিয়ে হেলাল মসজিদের জন্য একজন মানুষ শুধু বলেন, মাওলানা আমার মা খুব গরীব ছিলেন, মূর্খ ছিলেন, আমার মা খুব কষ্ট করে আমাকে কোলে পিঠে করে মানুষ করে গেছে, আমার মা কবরে চলে গেছে, আমি আমার মায়ের জন্য 5,000 টাকা এই মসজিদে দিলাম, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আল্লাহর কসম, দান করার সাথে সাথে আপনার মায়ের কবরের বিপদ আযাব আল্লাহ দূর করবেন। একটা লোক শুধু বলেন, একজন লোক, মাওলানা আমি আমার মাকে দিলাম 5,000 টাকা, 5,000 টাকা। কোন ভাই, কোন লেবার, কোন মিস্ত্রি, কোন দিন মজুর, যে গরিব মানুষ নিজের মায়ের জন্য দুধের ঋণ শোধ করবেন পারবেন না, ওই মাকে 5,000 টাকা দিবেন। একটা কোন ভাই আছে ভাই, একজন কোন যুবক, কোন বন্ধু 5,000 টাকা ঘোষণা করেন, এখন না পারলে পরে দিবেন, এখন দিতেই হবে এরকম নাই, আপনি পরে দিবেন। যদি অফলাইনে না পারেন, অনলাইনে দেন, ফোন পেতে দেন, পেটিএমে দেন, ইউপিআই এ দেন, আপনি অনলাইনে দিবেন, না পারলে অনলাইন, না পারলে পরে দেন। কিন্তু একজন মানুষ 5,000 টাকার আবেদন করলাম, ভাই এই লক্ষ্য নিয়ে গ্রামে নিজের মায়ের জন্য দিবেন, এরকম একটা যুবক ছেলে কেউ নাই ভাই। আল্লাহ, দেখি ভাই কে দিছে, কি নাম আপনার? মোহাম্মদ রাইসুদ্দিন। 50 কিলো মাকাই, 500 টাকা এবং 5,000 টাকা, 45 টাকা পরে দেবেন। আপনার মা বাবা আছে ভাই? দুজনেই বেঁচে আছেন, আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা যিনি মানুষ আছেন, আমি দোয়া বলবো, শুধু আপনারা আমিন বলবেন। আল্লাহ রাইসুদ্দিন, আল্লাহ নানা নানি দাদা দাদি আল্লাহ মারা গেছে, তুমি তাদের এই দানের বদলে তাদের কবর শাস্তিকে মাফ করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দানের বদলে রাইসুদ্দিনের মা বাপকে আল্লাহ নেক হায়াত দাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। বলো আমিন। আল্লাহ রাইসুদ্দিন ভাই গভীর রাত্রিতে 5,000 টাকা, এ রব্বে করিম তুমি তার কামায়ে রুজিতে বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু। বলুন আল্লাহুম্মা আমিন। দাও, তোমার কাকা মারা গেছে, তোমার দাদু মারা গেছে, আহারে আপনি চলে যাবেন না ভাই, আপনি দান করিয়েন না বস। কাকা মারা গেছে, দাদু মারা গেছে, তোমার নাম এমডি মুমিন 1,000 টাকা দিয়েছে, আল্লাহ তার দাদু কবরে চলে গেছে, এ রব্বে করিম তুমি দাদুর জীবনের গুনাহ খাতাকে maaf করো। এদিকের লোক একটু বলুন আমিন।
আল্লাহ তুমি তার কাকার কবরের শাস্তি maaf করে কবরটাকে জান্নাতের বাগান বানাও। আর একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে কি নাম? তাসলিম। মাশাআল্লাহ, এমডি তাসলিম। কত বলছেন? 5,000 টাকা ক্যাশ করবে, 5,000 টাকা পরে করে 5500। আলহামদুলিল্লাহ। কি কাজ করেন ভাই? ভাই আমাদেরকে ফাঁকি দিবেন, আল্লাহ কি বলবেন বলেন? মসজিদের দান আমি জোর করব না, আপনাকে অপমান করব না। তো 10,000 টাকা করেন, চেষ্টা করলে করবেন না। 5 বলছে, 5.5 বলছে, 500 টাকা দাম 5 বলছে, 7,500 করে দাও। যাও, তোমারটাও থাকলো আমারটাও থাকলো। আলহামদুলিল্লাহ। 7,000 লাগলো, 7,000 টাকা বাকি, 500 টাকা নগদ। তাসলিম 7,500 টাকা। একটু দোয়া করুন, একটু সবাই বলুন নারায়ে তাকবীর। হাজি এদিকার লোকের গলাতে জোর নাই না কি বাবা? আল্লাহ তুমি তাসলিম ভাইয়ের কামায়ে রুজিতে বরকত দাও, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মাগফির মালাহু ওয়ালাদাহু, আল্লাহ তুমি মালে বরকত দাও, বলুন আমিন। 500 টাকা নগদ। 5 কি নাম আপনার? কি কাজ করে? ভাই মারা গেছে। দাদু দাদি নানা নানি এটা ভাই মারা গেছে, সব ভাই মারা গেছে। ওনার নাম শফিকুল ইসলাম। 5,500 টাকা, 500 নগদে, 5,000 টাকা বাকি। একবার সবাই বলেন তো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তুমি তার ভাই দাদু দাদি যারা কবরে চলে গেছে, নানা নানি, হে রব্বে করিম তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ তুমি তার দাদু দাদি নানা নানি ভাই, আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাত বানাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 5,000 দুজন হয়ে গেছে নাকি? তিনজন হলো। একজন বেনামিতে 10,000, তাহলে 5,000 আর 5,500, তিনজন। একজন 7,500, একজন 10,000, একজন 50 টাকা, 500 টাকা। কি নাম? জাহিদ আলী। জাহিদ আলী কি কাজ করো? রাজমিস্ত্রি। জাহিদ আলী রাজমিস্ত্রি, 500 টাকা নগদ, আর বাকি দেবেন টিকিট। হ্যাঁ 500 বুঝে 2,000 টাকা। যুবক ছেলে, ইয়াং ছেলে, শোনো ভাই, 500 দিলে আর 2500 টাকা করে দাও, 3,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাহিদ, জাহিদ ছোট জাহিদ লিখে দেন 3,000 টাকা। ভাই আমি 5,000 5,500 তিনজন হয়েছে, কিন্তু একটা কথা বলি, আপনারা একটু যাবেন না, আমি একটু দোয়া করব। এই যে তিনজন হলে আমাদের ইসলামের খলিফা কিন্তু 3টা নয় 4টা। আরেকটা লোক কেউ 5,000 5,500 দেন, 4 জন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? মুখতার আলম। আপনি মুখতার? এই ভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছে, তো 500 দিলেন, আগে দিয়ে দিয়েছি, বাবার জন্য দোয়া চাইলেন। আল্লাহ মুখতার ভাই আমার আবার 500 টাকা বাপের জন্য। বাবা আছে না? মারা গেছে। মা আছে? আমারও বাবা নাই, আমারও মা আছে। আল্লাহ মুখতার ভাইয়ের বাবার কবরের শাস্তিকে maaf করো, কবরটাকে জান্নাত বানাও, কবরটাকে প্রশস্ত করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 500 টাকা দিলেন। কি নাম ভাই? শওকত আলী। কি কাজ করে? রাজমিস্ত্রি। আগে দিয়েছেন। আচ্ছা দেখেন, রাজমিস্ত্রি শওকত আলী 500 দিয়েছে, আর 4500 দিলে 5,000 হবে না? 5 করে ভাই। আমাদের ইসলামে খলিফা 4টা। খলিফা কয়টা? 4টা। তো 3 জন হয়ে গেছে গো। 25 করবেন? ঠিক আছে, 2500 লিখে 500 নগদ, 2500 বাকি, 3,000 টাকা। শওকত আলী। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করে নামবো, আপনারা চলে যাবেন না, কিন্তু আরেকটা লোকের কাছে 5,000 টাকা চাই। তাহলে 5,000 4 জন। আমাদের খলিফা 4 জন, আবু বকর, ওমর, ওসমান আর আলী। 3 জন হয়ে গেছে, আরেকটা 5,000 দিলে 4 জন জন্য হবে ইনশাআল্লাহ। ভাইজান কি নাম? আমার বাপেরা 3 ভাই, আমার বাপ সবার ছোট। তো আমার ছোট ভাই, আমার বাপটাই মারা গেছে আগে, বড় আব্বা বেঁচে আছে, মেজো আব্বা বেঁচে আছে। তো জাফর আলী আমার মেজো আব্বার নাম। তো এই যে বাপজি একটা পেয়ে গেছে আজকে, জাফর আলী। লক্ষণীয় বাড়ি নাকি? কি
কাজ করা হয়? মিস্ত্রি। আলহামদুলিল্লাহ। অনলাইন করবে নাকি? না, পাঁচ করতে হবে। 1000 টাকা নগদে, 4000 বাকি। আমার বাপু জাফর আলী, একবার তাকবীর দেন তো, আমার বাপ পেয়ে গেছি। নারে তাকবীর। জাফর আলী 1000 অনলাইন আর 4000 বাকি, তাহলে খলিফাও 4টা পূর্ণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কি নাম? মাজহারুল হক। 200 টাকা নগদ আর 3টা মানে 10000 করে 30000 হয়েছে, আর 5 করলে 15000 বলেন। 1000 টাকা করিয়ে খুব কম। আস্তে আস্তে দিবেন, দেন মসজিদে যাচ্ছেন। এরা লেবার মিস্ত্রি যদি 5 দেয়, আপনি 3টা গাড়ির মালিক, ইনাদের সাথী তো হওয়া উচিত না আপনার, তার উপরে যাওয়া দরকার। 5ই করেন, জান। আলহামদুলিল্লাহ। আল্লাহ, কেমন হলো যে 3খানা গাড়ির মালিক? আপনারা 5 করে দেখেন, চেষ্টা করলে হবে। আচ্ছা শুনে, তাহলে 200 টাকা নগদ আর 2800 টাকা বাকি, 3000 টাকা। আলহামদুলিল্লাহ। 2000 টাকা 2000 টাকা বাকি দিলে 2200 টাকা মারা গেছে। আল্লাহ, জাফর আলী আমার আব্বার নাম, নিজামপুর নাম, তার আব্বা সম্পর্কে দাদু হচ্ছে তাহলে আমাদের। আল্লাহ বলছি, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে maaf করো। বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। কি নাম তোমার? সাইদুর রহমান। তোমার আব্বার নাম কি? ইয়াস। 1500 বাকি, 500 নগদ। আলহামদুলিল্লাহ। দোয়া করছি, যাও। তাহলে সেকেন্ড 5 জন হয়ে গেছে। তার একটা কথা বলি, আমার একটু টাইম আছে এখনো, দোয়া করব। আমাদের আল্লাহ আমাদের জন্য নামাজ ফরজ কয়েকটা করেছে? 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? টাকা চেয়েছি 5000, পেয়েছি 4টে। তাহলে টাকাও 5000 হবে, 5 জনই হবে, 4 জন হয়েছে। নামাজও 5 ওয়াক্ত, টাকাও 5 ওয়াক্ত, কলেমা 5, নামাজ 5, ইসলামের বুনিয়াদ 5, টাকা 5, আবার 4 জন কেমন হিসাব? 5 জনই হবে। একবার বলুন ইনশাআল্লাহ। আসলে যুবক ভাই, কি কাজ করা হয়? 5 রকম কাজ। ভুট্টা লাগান, ভুট্টা নাই, গম নাই, কিচ্ছু নাই। 200 টাকা নগদে আর 40 বাকি, 2000। আল্লাহ, এটা মনটা বড় করতে হবে, মসজিদে দান। ঠিক আছে, শুনেন 200 টাকা নগদে, 2800 টাকা দিয়ে আপনি 3000 টাকা একবার তাকবীর দেন। নারে তাকবীর। লেখে দেন 2800 টাকা লেখে দেন তো। কি নাম বলবো? আতাউর রহমান। 3000। কি নাম? কাজ করে লেবার, লেবারি করে খায়। কথা শোনা 4500। 5 করে আর বেশি বলছি, 5 করে দেখেন। নামাজ 5 ওয়াক্ত, 5 জন হয়ে যাবে, 4 জন হয়ে গেছে, 4000 টাকা। কি নাম যেন বললো? মাসউদ। সুবহানাল্লাহ, মাসউদ। আলহামদুলিল্লাহ। হাদিসের কিতাবে ভরভর মাসউদ নাম রাখা আছে। মাসউদ নামে দেখো 5000 দিল, তোমারও রাখিতে দেখো করিয়াছে দান, কবুল করিয়া নিও তুমি রহমান। 500 টাকা, একদম অক্ষয় কুমারের মতন লম্বা চওড়া চেহারা। জি আলহামদুলিল্লাহ। 500 নগদে কি কাজ করা হয়? লেবার। বিয়ে শাদী হয়েছে ভাই? তো বিয়ে শাদী খাওয়ার লোক নাই, তাহলে বহুত দোয়া করতে হবে নাকি ভাই? বউ যদি ভালো হয় দুনিয়া জান্নাত, আর বউ ভালো না হলে দুনিয়াটাই জাহান্নাম। জাহান্নামের কিছু নেবো না। তো তুমি বলো, খুশি ইয়াং ছেলে 500 দিলার কত দিবা বলো? আর 2000 টাকা, 3000 টাকায় করে দাও, 2500 টাকা করে দাও। আলহামদুলিল্লাহ, 2500 করে দাও, হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 500 দিয়েছি, 500 দিয়েছে, 2000 লিখে 2500 টাকা। আজ মাল 2000 টাকা লেখেন, বাকি 500 দিয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহ, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া। ও মন ঘুমায় না রে, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝারে। ও মন ঘুমায় না রে, ঘুম ঘুম করে রে মন ঘুমাবার লাগিয়া। একদিন ঘুমাইবারে মন
জিন্দগির লাগিয়া অমন ঘুমায় না রে। মাশাআল্লাহ, ভলান্টিয়ার নাকি? 500 টাকা নগদ। কি কাজ করা হয় ভাই? মিস্ত্রি লা 5 রকম কাজ করে। কি নাম আপনার? আশরাফুল। 5 রকম কাজ করে 500 টাকা নগদ। মাটি কোটি বলে 2000, তাহলে 2500 এসেছে। দাঁড়টা বাড়ানো হয়। আল্লাহ, 5 করে দেন, পারবে, চেষ্টা করলে হবে। ঠিক আছে, 3000 টাকা লাগে। দেন 3000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 3000 টাকা। মাশাআল্লাহ, 500 দিয়েছি। জাযাকাল্লাহ। আশরাফুল ভাই 3000 টাকা দান কবুল করো। পাক সুবহান। দোয়া দিব কত? আমি একটু দোয়া করে দিচ্ছি। বাবা মারা গেছে। কি কাজ করো ভাই? রাজমিস্ত্রি। 500 টাকা। নাম কি ভাই? রেজাউল হক। আর কিছু করো? আগে দিয়েছি। বাবা মারা গেছে। ঠিক আছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহুম্মা গফির লিহিনা ইতিনা ওয়া শাহিদিনা। আল্লাহ বাবা মারা গেছে, 500 টাকা দিয়েছে। এখন আল্লাহ আগে দিয়েছে। আল্লাহ বাবার কবরের শাস্তিকে তুমি maaf করো। রব্বে কারীম, সাগীরা কাবীরা গুনাহ maaf করে দাও। আমিন আমিন আমিন। আল্লাহ, মডল চালাক লোককে মডল বানায়। শ্বশুর মডল, জামাই মডল। তো 500 টাকা দিয়ে মডল মানুষ মানে খুব চালাক, বুঝাইতে হবে। তো বলেন, আপনি বলেন। 30 কিলো মাকাই এক মনে ভর্তি হয়েছে। 40 কেজি, 30 কিলো হিসাবটা তাহলে কোনটা হয়? 50 কিলো হবে, নালে 40 কিলো হবে। 50 কিলো মাকাই আর মডল মানুষ তো 500 টাকা নগদে দেবে। মা বাবা আছে? বাবা দাদা, ঠিক আছে। এই 500 টাকা আর 50 কিলো মাকাই। মাকাইয়ের দাম কিরকম আছে আমি জানি না। 2000 টাকা কুইন্টাল হলে 1000 টাকা। 1500 দাম দেখুন কম হলে। ঠিক আছে, আল্লাহ তার বিপদ আপদকে তুমি দূর করো, বলুন আমিন। আল্লাহ বড়ল সাহেব তিনি 500 দিয়েছেন, 50 কিলো মাকাই। আল্লাহ তুমি তার দান কবুল করো, বলুন আমিন। ভাইজান, 5টা লোক যদি কেউ 10 দিলেন, কেউ 7.5 দিলেন, কেউ 5.5 দিলেন, কেউ 3 দিলেন, 1 দিলেন, কিন্তু 1000 টাকা, 1000 টাকা আমার মায়েরা, আমার বোনেরা 1000 টাকা দেন 12টা বাজে। এবার আমি দোয়া করব, 1000 টাকা দেন। 3টা লোক দেন 1000 টাকা, 1000 টাকা। এই মসজিদের জন্য 1000 টাকা দিবেন। এমন কে আছে ভাই? আছে, এদিকে আছে, এদিকে। কি নাম ভাই? সাদ্দাম হোসেন। তো কি কাজ করো? রাজমিস্ত্রি। মানে 5000 টাকা। বলো, বাবা মা আছে? 5000 টাকা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন রাজমিস্ত্রি গ্রামে করছে, গ্রামে। সাদ্দাম হোসেন 5000 টাকা। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। সোনালী যুগের সেই আল্লাহ বাবা মারা গেছে, 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার বাবাকে ক্ষমা করো। নাসির হোসেন, আল্লাহ গো বাবার কবরের শাস্তিকে মার্জনা করো। আরেকজন ভাই 500 দিলেন। কি কাজ করো? সব তো রাজমিস্ত্রি ভাই। তো কেমন রাজমিস্ত্রি এখনই 5000 দিল, 2000 বছর মানে হিসাব তো মিলছে না ভাই। সমান সমান রাজমিস্ত্রি মানুষ 500 দিয়ে যা 4500 টাকা হবে। এবার তাকবীর দেন, নারে তাকবীর। 2500 তে 3000 কম হয়েছে। 5 করো, 5। আরে ইয়াং ছেলে আছে না, 4500 করো তো আলহামদুলিল্লাহ, আল্লাহ দিবে, বরকত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলো ভাই, আলহামদুলিল্লাহ। হবে না? আল্লাহ ছাড় 2500 না, 3000 টাকা। আলহামদুলিল্লাহ। 1000 টাকা চেয়েছিলাম ভাই। নাম আনসার ভাই। তোমার সাবির আলী। কি কাজ করো? ওইও মিস্ত্রি। আচ্ছা ঠিক আছে। সাবির ভাই 1000 দিল। মিস্ত্রি বা গাড়ি টাড়ি আর অনেক কিছু ঝামেলা আছে, কতগুলো করতে গেলে সময় লাগবে। তো আজ 4000 দিয়ে 5 তুমি পূর্ণ করো। আলহামদুলিল্লাহ। দেখো আল্লাহ দিবে, পরেই দিবে, তুমি এখন দিতে হবে না। নামটা শুধু বলো,
আল্লাহ, মিস্ত্রি মানুষ ভাই, মনটা বড় করো। লেবাররা দিচ্ছে 4000 3000, আল্লাহ করে দাও, মনটা বড় করো। মসজিদের দান এখন 1000 দিলে 4000 4 মাস পরে দিবে। নরেন্দ্র মোদী অফার দিবে, আল্লাহ তাহলে 2000 করে দাও, 3000 যাও, 1000 টাকা দান, দান ঠিক আছে বেটির জন্য আলহামদুলিল্লাহ। ভাই আদরি বিবি 100 টাকা নগদ, 400 টাকা বাকি, 500 টাকা বাকি, মা মারা গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু ওয়া সাব্বিতহু, জাযাকাল্লাহ ইয়াকাল্লাহ বারাকাল্লাহ। সোনালী যুগের সে ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন, তোমাদের অভাবেতে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন। আকবর আব্দুল কাদের, মাশাআল্লাহ, মিস্ত্রি নাকি? আলতাপুর, আচ্ছা আলতাপুর, আলতাপুর কৈতর, কৈতর জি। 2 তারিখে প্রোগ্রাম আছে, বাইরের লোক, যুবক ছেলে দেখেন, এখানে আত্মীয় আছে নাকি? আত্মীয় আছে, 500 টাকা দিয়েছে। আল্লাহ ভাই তাকে কবুল করো, বলুন আমিন। আমিন। আমির মানে নেতা, আমির মানে তো নেতা, আমির মানে নেতা। যাই 5000 টাকা আছে আলহামদুলিল্লাহ নাকি? ও 2000 টাকা আছে, কেমন হলো? আচ্ছা আচ্ছা, আমির সর্দার সাহেব, শুনেন সর্দার সাহেব, আপনারা বড় সর্দার, বুঝতে পারছি, আমি আগেই বলেছি এরা যেমন যেমন লোকগুলো হয়, হ্যাঁ তো যাই হোক ওগুলো বলবো না। 2000 দিতে সর্দার মানুষ যদি 5000 টাকা না দেয় তো কে দেবে? না না 10 করতে হবে না, 5 করেন, 5। সর্দার মানুষ দেখেন একটু মনটা বড় করেন ভাই। এটা আপনাদের বিবেচনা করেন, গরিব লেবার মিস্ত্রি ওরা যদি 5 দেয়, আপনারা গ্রামের কর্ণধার, আপনারা সদ্দা ব্যবসা করছেন, তো 5,000 টাকা কাপড়ের দোকানও করছেন, ঠিক আছে? দান খুশি দি গ্রামের সদ্দা যদি 2000 দেয়, তো মান সম্মান কোথায় থাকে? জি 2000 টাকা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। আল্লাহ জি জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যুবক, আল্লাহ যুবক ছেলে 500 টাকা। কি নাম ভাই? এখানে বাড়ি হাসিবুর রহমান। কি কাজ করো তুমি? রাজ মিস্ত্রি। মিস্ত্রি হয়ে গেছো, হেল্পার। 500 টাকা দিলে আর কিছু দিতে পারবে না? আলহামদুলিল্লাহ, যাও মাশাআল্লাহ। হাসিবুর রহমান, আল্লাহ দিল 500 টাকা দান, কবুল করো পাক সুবহান। দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনের মতো। আমিন আমিন আমিন। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। আসে আর যদি কেউ থাকে, আজকের ছোট জলসা শেষের বেলা একটা আবেদন করব, আর তো কোনো বক্তা নাই। দেখেন ভাই, এরা সব যুবক ছেলে, আমিও বুড়া মানুষ, 92 বছর বয়স, বুঝতেই পারছেন। তো আমি আপনাদের মনের দুঃখ বুঝি, জ্বালাও। কথা হয়েছে যে আমি প্রত্যেক জালসাতে লাস্টে শ্রোতার সঙ্গে মুসাফা করব, এটা আমার সিস্টেম। গতকালকে ছিলাম ভোবলা মাদ্রাসায়, ওখানেও করেছি। আজকেও আমি যুবক বুড়া যারা আছে, খালি মা বোন বাদে, মা বোনদের লাস্টে একটা গামছা দিলে কিছু হতো, যদি থাকেন তো বাড়ান। আমি আপনাদেরকে একবার নারাই তাকবীর দিচ্ছি, যারা বসে আছেন তারা একটু দাঁড়াবেন ইনশাআল্লাহ বলেন। আর একবার নারাই তাকবীর দিব, সবাই একটু এসে মুসাফা করবেন ইনশাআল্লাহ বলেন। পালিয়ে যাবেন না ভাই, মুসাফাটা করবেন। আপনার 1 টাকাও নাই, এমনিতে মুসাফা করবেন। যদি 10টা টাকা থাকে, 10টা টাকা দিয়ে মুসাফা করবেন। যদি 5 টাকা থাকে, 5 টাকা দিয়ে মুসাফা করবেন। না থাকলে না দিবেন, কেউ জানবে না যে আপনি দেন।
কিন্তু মুসাফাটা সবাই করবে। একবার বলেন ইনশাআল্লাহ। যার 50 টাকা আছে 50 টাকা দিবেন, যার 1 টাকা নাই এমনিতে মুসাফা করে যান, কিন্তু মুসাফা সবাই করেন। 300 টাকা আপনি দিলেন, 300 টাকা দিলেন, তো আপনার দানা তো কম কেন? আগে দিয়েছেন বাবা ভাই সবাই। আচ্ছা মেয়েরা কি আছে? গাজার বলছে আমি তো পালিয়ে যাই। তো আপনারা একটু সবাই আমার সঙ্গে মুসাফা করবেন। এবার নারা দিচ্ছি, সবাই উঠে দাঁড়ান। এ ভাই, এ ভাই, এত সুন্দর ব্লেজার পরে আছেন আর 50 টাকা তো আগে দিতে চাই। তো ভাই একটু উঠেন, দাম সবাই মুসাফা করেন। সবাই দাঁড়ান একটু। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা দিবেন, না থাকলে এমনি মুসাফা করবেন। একটু দাঁড়ান। নারায়ে তাকবীর। ভাই দাঁড়ান, এই বাবু এই দাঁড়াও দাঁড়াও, সবাই দাঁড়াও। একটু পকেটে হাত ভরেন ভাই। আরে পালাইছে কেন রে ভাই? টাকা দিয়েন না, পালাবেন কেন? আপনি বলেছি এমনিতে মুসাফা করেন, টাকা না থাকলে 10 টাকা দিবেন, না থাকলে না দিবেন। চলে আসেন, চলে আসেন তো ভাই, সবাই আসেন, সবাই আসেন। নারায়ে তাকবীর। ভাই আসেন, মুসাফা করেন। আল্লাহু আকবার। আমি বলেছি টাকা নাই, তারাও মুসাফা করেন। লজ্জা করছেন কেন? মুসাফা করলে টাকা দিতেই হবে এরকম ব্যাপার নাই। আসেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। মায়ের কাছে, মায়ের কাছে, মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা, জননী দাও পরিয়ে সাজ, মাগো মাদ্রাসাতে পড়তে যাব, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। সকাল হলে বুকে তুলে নেব মোরা পাক কোরআন, আর পাক জবানে পড়ব মোরা আল্লাহ নবীর গুণগান। আল্লাহ মোদের মাতা পিতাকে করে দিও মাফ, আল্লাহ মোদের মাতা পিতাকে করে দিও মাফ, যদি করে থাকে গো কিছু পাপ, দরবারে তোমার একটি মোনাজাত, দরবারে তোমার একটি মোনাজাত। মায়ের কাছে, মায়ের কাছে, মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা, জননী দাও পরিয়ে সাজ, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। সবাই আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ও দরে তাকেতে নবী পিতাকে হারায়। দাদা ছিলেন লালন, 2000 টাকা কি নাম? দাদা ছিলেন লালনকারী, 8 বছরে গেলেন। দাদা ছিলেন লালনকারী, 8 বছরে গেলেন চারি। চাচা জান আবু তালেব, চাচা জান আবু তালেব বড় অসহায়। 1000 টাকা লিখে দেন তো ভাই, কি নাম? ইয়া